দীর্ঘদিন ইরানের রাজনীতিতে অনুপস্থিতি এবং আয়াতুল্লাহ খামেনির রেজিমের সাথে দীর্ঘদিনের চরম বৈরিতা সত্ত্বেও কেন তাকে ইসরায়েল ও আমেরিকা টার্গেট করল? তিনি ছিলেন আধুনিক বিশ্বের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান যিনি সরাসরি পশ্চিমা বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জায়গা অর্থাৎ হলোকাস্ট ইস্যু নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তার এই হলোকাস্ট রিভিশনিজম ইসরায়েলের অস্তিত্বের দার্শনিক ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের মৃত্যু এবং এই আকস্মিক বিদায় কেবল একটি সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং এটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর এক সুদূরপ্রসারী প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম সতর্কতামূলক আঘাত। প্রশ্ন ওঠা স্বাভাবিক, দীর্ঘদিন ইরানের রাজনীতিতে অনুপস্থিতি এবং আয়াতুল্লাহ খামেনির রেজিমের সাথে দীর্ঘদিনের চরম বৈরিতা সত্ত্বেও কেন তাকে ইসরায়েল ও আমেরিকা টার্গেট করল? এর মূল উত্তর লুকিয়ে আছে আহমেদিনেজাদের সেই অদম্য পপুলিস্ট লিগাসি এবং তার তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক আক্রমণের গভীরে। তিনি ছিলেন আধুনিক বিশ্বের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান যিনি সরাসরি পশ্চিমা বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জায়গা অর্থাৎ হলোকাস্ট ইস্যু নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আহমেদিনেজাদ কড়া ভাষায় বলেছিলেন যে পশ্চিম এবং তার মিত্ররা সবসময় হলোকাস্টের জন্য চোখের জল ফেলে এবং একে একটি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে। তিনি প্রশ্ন তুলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল সেখানে কেবল একটি নির্দিষ্ট ঘটনার দোহাই দিয়ে ফিলিস্তিনিদের ভূমি দখল করা হবে। তার মতে পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যান্য বিশাল সংখ্যক মৃত্যুর ঘটনাকে এড়িয়ে যায় বা তুচ্ছ করে দেখে, অথচ হলোকাস্টকে কেন্দ্র করে ইসরায়েল নামক একটি রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। তার এই হলোকাস্ট রিভিশনিজম ইসরায়েলের অস্তিত্বের দার্শনিক ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল, যা মোসাদের কাছে তাকে একজন পার্মানেন্ট থ্রেট বা চিরস্থায়ী হুমকিতে পরিণত করে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আহমেদিনেজাদ ছিলেন একজন আনপ্রেডিক্টেবল আইডিওলগ। খামেনির বর্তমান শাসন ব্যবস্থার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও ইসরায়েল তাকে কখনোই ক্ষমা করেনি, কারণ তার বক্তব্যগুলো ছিল মুসলিম বিশ্বের তরুণ প্রজন্মের জন্য এক চরম উস্কানি, যা ইসরায়েলের বৈধতাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করত। খামেনির পরবর্তী ইরানে যখন একটি বিশাল নেতৃত্ব শূন্যতা তৈরি হওয়ার উপক্রম হয়েছে, তখন আহমেদিনেজাদের মতো একজন পাবলিক ফিগার আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসা ছিল পশ্চিমের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ খামেনির বিরোধিতার অর্থ এই নয় তিনি নরমপন্থী ছিলেন, বরং তিনি ছিলেন আরও বেশি জাতীয়তাবাদী। ইসরায়েল খুব ভালো করেই জানত যে খামেনির আধ্যাত্মিক শাসনের পতনের পর ইরান যদি আহমেদিনেজাদের মতো একজন পপুলিস্ট নেতার হাতে পড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থ ধূলিসাৎ হয়ে যাবে। তাই তাকে হত্যা করার মূল কারণটি ছিল স্ট্র্যাটেজিক ডিক্যাপিশন বা সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়া। তাকে বর্তমান সরকারের অংশ না হওয়া সত্ত্বেও টার্গেট করার মাধ্যমে এই বার্তাও দেওয়া হলো যে তেহরানের কোনো রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বই তাদের শত্রুদের জন্য সেফ জোন তৈরি করবে না। আহমেদিনেজাদকে হত্যা করা হয়েছে তার সেই পুরনো লিগাসি এবং ভবিষ্যতে আবারও ইরানের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠার ভয়ঙ্কর সম্ভাবনার কারণে। সবাইকে ধন্যবাদ।